তুই কিন্তু এই পোলারে বিয়ে করে পস্তাবি সমন। ওমা, এখানে বসানো কি আছে? এই পোলা একটা হার কিপটা। পোলায় কিপটা, এটা তো সুখবর। পোলায় যেহেতু কিপটা, তার মানে হ্যাঁ অনেক টাকা জমাইছে। ভাবছিলাম আব্বার কাছে যাইয়া বিয়া ভাঙতে কমু, এখন তো দেখতেছি আমার বই নেই বিয়ার লাগে পাগল হয়ে গেছে। তা আমার বিয়ে আমি পাগল হবো না? তুমি কই ছিলে এতক্ষণ? আমি তোমার বাসায় একটা নতুন মেহমান, তুমি আমার এখানে বসে রেখে কি বাইরে হাওয়া খেতে গেছিলা? কিন্তু আপনি আপনি বড় কেউ আপনি করে কয় নাকি? আসলে ভুল করে ফেলাইছি। কিন্তু তুমি এরকম লজ্জা পাইতেছো কেন? ও, প্রথম বিয়ে করছো তোর লাগে একটু লজ্জা লাগতেছে না? তুমি কি দ্বিতীয় বিয়ে করছো নাকি? তুমি লজ্জা পাবে না? এই যে বাহার মিয়া, আসসালামু আলাইকুম চাচা। তোমার বিদ্যুৎ বিল আসছে 723 টাকা 69 পয়সা। 723 টাকা দিয়া এই যে উদাও হয়ে গেলা, এই 69 পয়সা আমারে কে দিবে? 70 পয়সা তো ভাঙতি আছে। তুমি নিয়ে একটা খাইস্টা। চাচা, আপনি আমার নববিবাহিত বউয়ের সামনে আমার খাইসটা করতেছেন না, আমার খারাপ লাগতেছে না? যে 69 পয়সার জন্য আমার জামাই কিভাবে খাইসটা বললেন, কিন্তু চাচা খাইসটাই। কিন্তু চাচা, আমি এখন থেকে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া সব খরচ দিব। খুচরা 69 পয়সার জন্য যেরকম খাইস্টামি করলেন, এটা করারও দরকার নেই। আমি আপনাকে যে বউ নিয়ে আসছো, খবরই আছে তো। তুমি যে এই যে বিয়ে শাদী করছো, আমাকে কি খালি মুখে রাখবা? খাওয়াইবো না কিছু? অবশ্যই। চা খান? চা খাইলে হইব নাকি? কবে আমরা ভাবিরে দেখতে যাবো বলো? তোমার বাসায় আমরা কবে যাবো? এত টেনশন করতেছো কি লাগে? আমরা কোনো কিছু তো খাবো না, শুধু আমরা কাচ্চি খাইলেই চলবো। যাবেন, এটা কি আর? তোমারে আমি চিনি না, তুমি একটা মাগুর মাছ, তোমারে ধরতে হবে ছাই দিয়া। নেক্সট ফ্রাইডেতে আমরা যাচ্ছি তোমার বাসায়, ঠিক আছে? এই সবাই কি বলো ভাবিকে সবকিছু অ্যারেঞ্জ করতে, আর কোনো কথা নাই। শোনো না, কি হয়েছে তোমার? এবং কি হয়ে আছো কে? কথা বলো কে? আমার মাথাটা ঘুরাইতেছে। হ্যাঁ, কও কি? আমার অফিসে একটা বজ্জাত লোক আছে, আজিম ভাই। আগামী সপ্তাহে শুক্রবারে আমাকে বাসা দাওয়াত নিচ্ছে। পরে? আর পরে কি? কত খরচের বিষয়। এটা তো ভালো খবর। কি? বাসার ভিতর মেহমান আসবো, রান্না বান্না যেহেতু করতে হইব, তো এটা বেশি করে রান্না বান্না করি। এই যে আমার বাড়িওয়ালা আছে, হ্যাঁ দাওয়াত দেই। আশেপাশে ভাবি আছে, হ্যাঁ দাওয়াত দেই। আমার একটা নতুন শাড়ি কিনা দিবা। শাড়ি কিনা দিলে কিন্তু হবে না, শাড়ির সাথে ম্যাচিং করে অর্নামেন্টসও কিনে দিতে হবে। দেখি দেখি এটা, না এটা 2 কালার, অন্য একটা দেখি। একদম ঝাক্কাস লাগবে না? দেখো আমারে, এটা দাম কত? এই শাড়ির দাম 700? 700 না, 7000। কত? 7000। দিয়ে দেন, এটা আজীবন থাকবে এরকম। অন্য দোকানে? আরে ঠিকই আছে, ভেরিয়েশন আছে। ঠিক আছে না কাপড়? হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে বানাই দিমু। মোট 1200। হয় মিয়া, কিসের 1200? আমি এত বড় একটা শার্ট বানাই 300 টাকা দিয়া, আর এইটুকু একটা ব্লাউজ দিতাম 1200 টাকা। বস কি আপনি পরেন না ভাবি পরে? ভাবি পরে? জিজ্ঞান ভাবি রে। কি ভাবি এই শহরের জিনিসের দাম বেশি জানো না তুমি? খুদে এসে হ্যাঁ কিপটামি করতে, চুপ থাকো। তাই বলে 1200 টাকা একটা ব্লাউজ দাও? এই ঠিক আছে, আমি মাপবো আমার বউয়েরটা। আরে তুমি বুঝবা এটা? দেখো এটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। আর এটা দেখো, এই শোনো না, এরকম করে আসছো কেন? কথা শোনো, উঠো না, বসবা না তুমি? আসো, বসো বসো বসো। কি এমন যে হইলো তোমার, যার কারণে তোমার প্রেশার লো হয়ে গেল? আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা বলতো, তোমার কি আজকে খরচের কথা চিন্তা করে প্রেশার লো হয়ে গেছে? যেহেতু তোমার প্রেশার লো হয়ে গেছে, এটারে উঠানোর একটা ব্যবস্থা আছে। কি? তোমার অফিসের লোকজন তো আবার তোমার হারে হারে চিনে, লেগে তারা কোনো গিফট দেয় না। কোনো গিফটই দেয় না? মাগনা খাইয়ে গেছে? না না, মাগনা খাওয়া যায় না, তোমার একটা চেক দিয়ে গেছে। চেক? পুরো 1 লক্ষ টাকার চেক দিয়ে গেছে। তুমি যা খরচ করছো তার থেকে ডাবল টাকার চেক। এটা আস্তে আস্তে ছিড়বো তো। বাহার সাহেব, নতুন বিয়ে, নতুন সংসার, তাই তো ঘুমায় না, তাই না? ভালো। আসলে আমার বউ একটু বাচাল টাইপের, বেশি কথা বলে। রাতবেলা ঘুমাইতে পারি না, সারাদিন অফিস করে বাসায় গিয়ে সারা রাত চোখ খুইলা খুইলা তার গল্প শুনতে হয়। ছোট মোটো বিষয় নিয়ে সারা রাত পার করে দেয়, কাটার বাড়তে থাকে। তুমি এক কাজ করতে পারো। তুমি কি মানুষ বলো তো? তুমি বিয়ে করছো, সংসার শুরু করছো, অথচ এখনো বাজার করাটা শিখো নাই। কাঁচা বর্তন ঢেঁড়স নিয়ে আসছো তুমি। এটা পাশের বাসার যে ভাই আছে, এর কাছ থেকে তোমার শেখাও। আরে আমি এত বগর বগর করতেছি, তুমি কোনো কথা না বলে। আমি সেই তখন থেকে বগর 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 করে যাইতেছি, তারপর তুমি কোনো কথা বলতেছো না, উত্তর দিতেছো না কেন? আমি তো তোমাকে কিছু তুলা করতে কেন? কানের মধ্যে তুলা গুজে রাখছো, আমার কথা তোমার এত খারাপ লাগে? অনেক কষ্ট দিলা। এই আমি মাথাটা ছুঁয়ে কইলাম,
সত্যি আমার ডাক্তার কইছে কানে তুলা গুজে রাখার জন্য, ঢাকা শহর অনেক জাম তো। মিথ্যা কথা বলতেছো। সত্যি কথা কইছিস? ডাক্তারের প্রেসক্রিপশন কই? কখনো কি আজ পর্যন্ত দেখছো কোনো ডাক্তার প্রেসক্রিপশনে লিখছে কানে তুলা গুজে? মাথা কাজ করতেছে না বন্ধু। তুমি এক কাজ করো, কাউন্টার অ্যাটাক করো। বাসায় গিয়ে ভাবি কথা বলার আগে তুমি কথা বলা শুরু করে দিবে, অ্যাপ্লাই করে দেখো। শুনো না আজকে বস কি বলছে? বস বলছে বাহার সাহেব আপনার তো পারফরমেন্স খুব ভালো। আজকে মা ফোন করছিল। মা ফোন করতে সেটা তো পরের কথা, আগে বুঝতেছো বস কিন্তু যে কোনো মুহূর্তে আমার প্রমোশন দিয়ে দিতে পারে। আচ্ছা, মা না ফোন মা না করছিল? ফোন করছিল সেটা তো পরের কথা, তুমি আমার খুশিটা চিন্তা করে দেখো যে আমি কত খুশি আজকে। আমার মা ফোন করছিল। মা ফোন করছে এটা তো পরের কথা, তো আমার কথা হইতেছে দেখো আমরা দুজনই। চুপ করো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝবো না? আমার কথা কি তোমার বিরক্ত লাগে? আমাকে তুমি বলদ মনে করো? আমি এর থেকে বলে হয়ে থাকবো। তুমি কথা বলো, আমি আর কথা বলবো না। কি হয়েছে? হ্যাঁ এরকম করতেছো কেন? গলাটা যেন কেমন কেমন করতেছে, কথা বলতে পারতেছি না। গলা যেন তো পড়ে রক্ত পড়ছে? ডাক্তার চলো 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 চলো। উনি মনে হয় একটু অতিরিক্ত কথা বলেন। জি। ভোকাল কর্ডটা নষ্ট হওয়ার পথে, এখান থেকে কিন্তু কণ্ঠে ক্যান্সারও হতে পারে। তাহলে এখন উপায়? ট্রিটমেন্ট করতে হবে, খরচ অনেক। কত টাকা? সর্বোচ্চ 8-10 লাখ টাকা লাগতে পারে। ডাক্তার সাহেব টাকা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি আমার বউয়ের চিকিৎসা করেন, টাকার ব্যবস্থা আমি করবো, আপনি একটু শুরু করে দেন। তবে একটা শর্ত আছে, কোনোভাবেই আপনার ওয়াইফকে কথা বলতে দিবেন না। যা বলার লিখে বলবেন, মুখে না। আপনি যেমনে যেমনে বলবেন সেভাবেই কাজ করবো আমরা। ঠিক আছে, এই দাও আমি ভেন্টি নিয়ে এসেছি আর কাঁচামরিচ নিয়ে এসেছি। সাহেব আপনার হাত জোর করি ডাক্তার সাহেব, আমার বউরে সুস্থ করে দেন ডাক্তার সাহেব। ও কথা বলে না, ওর কথা আমি শুনতে পারি না, আমার অস্থির লাগতেছে। টাকা লাগলে আমি আরো দিব, তাও আপনি ওরে দ্রুত সুস্থ করে দেন। আমি 1 বছরের কথা না শুনে থাকতে পারবো না। কি ব্যাপার আপনি হাসতেছেন কেন? যে তুমি আমার ভাগ্নির জামাই, তুমি চমনের বকবকানিতে বিরক্ত হয়ে গেছো, তাই মামা ভাগ্নি মিলে প্ল্যান করলাম। মামা, তোমার একটা উপকার আমার খুব দরকার। টাকার ব্যাপারটা আমি বলবো, একদম বুঝাই দিন। তার মানে এই না যে আমি আমার স্ত্রীর অসুখে আমার সব টাকা লুকাই রাখি। আমার স্ত্রীর থেকে নিশ্চয়ই টাকা বড় না, কিন্তু আপনারা আমার সাথে এই খেলাটা না খেললেও পারতেন। দেখলি বাহার তোকে কত ভালোবাসে।